এখানে কি করতেছে? এই প্রশাসন কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন দেখায় দেখায় দেখতেছে। যদি ভালো চালাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রতন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যায়েন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়ো। দিল্লি না ঢাকা এই ভাবলিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নাই আমাদেরকে মাইনাস বলে রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেটে খাই। ন্যায় বিচার আছে দেশে, আছে কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত পরশুদিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক নেতায় আমার পাশে বসে বলে, হুজুর রাজনীতির আলাপ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না, কি আমি অমুক দল করি। আমি কে আমাদের মাহফিলে আমরা দাওয়াত দিচ্ছি, তো বাফের কাম করছি। আমরা টাকা কালেকশন কইরা বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা প্যান্ডেল সাজায়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায়, আপনারা যে সম্মান করে দাওয়াত করছি এটাই তো বেশি করছি। তবে আজকে শূন্য যান, আজকে থেকে আপনি শূন্য যান, আমিও রাজনীতিবিদ। আমি বলছি তা আমাদের মাঠে আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপর নাও আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না নেই, আপনি না জানে কি করে রে। হায়াত মৌতের মালিক কে? আরে যারা হায়াত মৌতের মালিক কে? ইনসাফ প্রতিষ্ঠা কথা কইেন। হাসর ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর, ঠিক সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড় লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড় লোক অন্যায় করলো আর হাই হেলুর সুযোগ থাকলেই থানা প্রশাসন বলেন সব জায়গায় তাদের আধিপত্য চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিবে দুটোটাই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সমান অপরাধী। থাকবেন দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশে শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে, আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই।
আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে। তেললা মাথায় তেল দেওয়ার তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানায় যে তারে ফাতি নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অকটেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকাতে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, দুনিয়ার যতই ভেজাল আপনাকে গ্রাস করুক না কেন, আপনার আমার জিম্মাদার হলো একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য রাস্তা 2টা বলেছি, আস্তে আস্তে আমি যাব, আমার রবকে একটু চিনায় নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, তিনি আমাদেরকে মায়া করে দুনিয়াতে পাঠাইছে। আর আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এখন গোলামি করবেন, অনেকে আছে নামাজও পড়ে আবার হারামও খায়, আছে কিনা? আছে কিনা? অনেকে নামাজ পড়ে ঘুষও খায়, আছে কিনা? নামাজ পড়ে সুদও খায়, আছে কিনা? গত 2টা বছর গেল, এই 2 বছরের ভিতরে কোনো মৌলবীরে দেখলাম না সুদের ওয়াজ করতে। কিন্তু আমি করতে 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 প্রমাণ করে বলেছি, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ভয় পায়, কয় না, ডরে। দেশের মৌলবীরা যে রং ঢং শিখছে, অভিনয়ে সেরা রে, অভিনয়ে সেরা। এখন আর কেউ খেলাফতের কথা কয় না, এখন আর ইসলামী শাসন কেউ কয় না। চেয়ার পেয়ে গেলে আর কিছু বলতে হয় না, সব বুঝি আমরা, সব বুঝি। কিন্তু এরপরে বলবো, সব বুঝো আর না বুঝো, একদিন জীবনের অবসান হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কার দরবারে জবাব দিতে হবে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলেছো, সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে লাগিয়ে রাষ্ট্রতন্ত্র জায়গা থেকে দূরে সরাইবার ষড়যন্ত্র করছো। আরে দুনিয়ার কোন প্ল্যাটফর্ম থেকে দূরে সরাবে? আমরা তো এটা তোয়াক্কা করি না, আমাদের একটাই প্ল্যাটফর্ম, ইমানি প্ল্যাটফর্ম। আমাদের ঠিকানা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সবাই এক থাকবেন। রাস্তা 2টা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। আমরা মুনাফিকের জিন্দেগি চাই না, কথা বলুন ঠিক না বেঠিক? আমরা মুনাফিকের জিন্দেগি চাই না, আমরা ইমানের জিন্দেগি চাই। আমরা সত্য কথা বলতে ভীত নয়। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে ঠকান, যে ঠকলো সে হয়তো আংশিক কষ্ট পেল, আর যে ব্যক্তি ঠকালো সে কিন্তু তার চরিত্র, তার যে নীতি, তার যে আদর্শ সব হারালো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কাউকে ঠকাইতে চাই না। যতই আমরা আমাদেরকে ঠকাইবার চেষ্টা করুক, আমরা ধৈর্যশীল হয়ে আছি, কারণ মহান রব আমাদেরকে পাঠিয়েছেন। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সম্পদের নুকসান হোক, মালের নুকসান হোক, জানের নুকসান হোক, ভয়ের ভীতি হোক, যত কিছু হোক না কেন, ক্ষুধায় হোক, সব দুঃখ কষ্টের মোকাবেলায়
আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি ইনশাআল্লাহ জান্নাতের শুভ সংবাদ সেই ধৈর্যশীলদের জন্যই। কথা বলেন ঠিক কিনা?